ধর্ষণ একটি জঘন্য অপরাধ, কিন্তু এই অপরাধের শাস্তি কেমন হওয়া উচিত? কেউ বলে মৃত্যুদণ্ড, কেউ বলে আজীবন কারাগারও যথেষ্ট নয়। কেউ শিরচ্ছেদ হয়, কেউ ফায়ারিং স্কোয়াডে প্রাণ হারায়, আবার কেউ জনসম্মুখে ফাঁসের দড়িতে ঝুলে যায়। আজ আমরা জানব পৃথিবীর বিভিন্ন দেশের কঠোর ধর্ষণ বিরোধী শাস্তি এবং তারপর সিদ্ধান্ত নেব বাংলাদেশেও কি এমন কিছু হওয়া উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানান। সৌদি আরব এমন একটি দেশ যেখানে ধর্ষণের শাস্তি সবচেয়ে কঠোর। শরিয়া আইন অনুসারে কেউ যদি ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে প্রকাশ্য শিরচ্ছেদ করা হয়। অনেক সময় এই শাস্তি জনসম্মুখে কার্যকর করা হয় যাতে অন্যরা সতর্ক হয়। এর ফলে সৌদি আরবে ধর্ষণের হার অত্যন্ত কম। চীনে ধর্ষণের শাস্তি ভয়ঙ্কর কঠোর। এখানে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে দ্রুত বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। চীনে অনেক সময় অপরাধের মৃত্যুদণ্ড মাত্র কয়েক দিনের মধ্যে কার্যকর করা হয়, যা গুলি করে বা বিষ প্রয়োগের মাধ্যমে করা হয়। এমন কঠোর আইন থাকায় ধর্ষণের হার তুলনামূলকভাবে কম। ইরানে ধর্ষণের শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড। আদালতে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে অপরাধীকে ফাঁসি দেওয়া হয় এবং অনেক সময় এটি প্রকাশ্যে কার্যকর করা হয়। ইরানেও শরিয়া আইন অনুসরণ করা হয়, যার ফলে সরকার ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকে। উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে রহস্যময় দেশগুলোর একটি, আর এখানে ধর্ষণের সাজা এতটাই ভয়ঙ্কর যে কেউ কল্পনাও করতে পারবে না। যদি কোনো ধর্ষণ মামলায় অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়। কখনো কখনো এই শাস্তি অপরাধীর পরিবারের সামনেই কার্যকর করা হয়, যাতে সমাজে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়া যায়। মিশরে ধর্ষণের শাস্তি অত্যন্ত কঠোর। যদি ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয় তাহলে অপরাধীকে সরাসরি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিশেষ আদালত এই ধরনের মামলার দ্রুত নিষ্পত্তি করে এবং কখনো কখনো ৩০ দিনের মধ্যেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পাকিস্তানেও ধর্ষণের শাস্তি কঠোর। ২০২০ সালের নতুন আইন অনুযায়ী সিরিয়াল ধর্ষকদের জন্য কেমিক্যাল কাস্ট্রেশন ও মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া ধর্ষণের বিচারের জন্য বিশেষ আদালত গঠন করা হয়েছে, যেখানে ৬ মাসের মধ্যে রায় দেওয়ার নিয়ম আছে। ইন্দোনেশিয়ায় ২০১৬ সালের আইন পরিবর্তন করে ধর্ষকদের জন্য কেমিক্যাল কাস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়। কেমিক্যাল কাস্ট্রেশন করার ফলে ধর্ষকদের যৌন ক্ষমতা নষ্ট হয়ে যায়। এছাড়াও শিশু ধর্ষণের শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সংযুক্ত আরব আমিরাতে ধর্ষণের শাস্তি অত্যন্ত কঠোর। ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই দেশে আইন খুব দ্রুত কার্যকর হয় এবং বিচার প্রক্রিয়া দীর্ঘ হয় না। শরিয়া আইনের কারণে আদালত অপরাধীদের কোনো সুযোগ দেয় না। বাংলাদেশেও ধর্ষণের জন্য কঠোর শাস্তি রয়েছে। ২০২০ সালে আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করা হয়েছে। তবে প্রশ্ন হলো, এই কঠোর শাস্তি কি বাস্তবায়িত হচ্ছে? অনেক সময় মামলা চলতে এত দেরি হয় যে ভুক্তভোগীরা ন্যায় বিচার পাওয়ার আগেই হাল ছেড়ে দেয়। অপরাধীরা রাজনৈতিক প্রভাব বা টাকার জোরে পার পেয়ে যায়। বাংলাদেশেও কি সৌদি আরব, চীন বা ইরানের মতো শাস্তি কার্যকর হলে ধর্ষণের সংখ্যা কমবে, নাকি আইন পরিবর্তনের পাশাপাশি সামাজিক সচেতনতাও জরুরি? আপনার মতামত কমেন্টে জানান।